Hello, you are listening Radio MIDWS India. Hello and welcome back to Radio MITWS Northeast India. I am Rupak Roy, your host of this show. আজকে সবাইকে প্রথমেই জানাই শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আশা করি সবাই এই বছরটির জন্য অ্যাটলিস্ট বাড়িতে বসেই দিওয়ালি কাটাচ্ছেন। তো যাই হোক, প্রত্যেক দিনের টক শো এর মতন আজকেও আমাদের সাথে একজন রয়েছেন নতুন গেস্ট, কিন্তু ইনি একটু অন্য ডাইমেনশনের লোক, সায়েন্স থেকে একটু অন্যদিকে, একটু সাধ্যতাদের জন্য আমরা আজকে যাকে পেয়েছি তার কাছে আমরা কৃতজ্ঞ। টুডে উই হ্যাভ মিস্টার অরিজিৎ চক্রবর্তী অ্যামাং আস। উনি একজন রিয়েল এস্টেটের উনি কলকাতার বাসিন্দা এবং রিয়েল এস্টেট একটি বড় ফার্মে, খুব রিনাউন্ড একটি ফার্মে উনি বেশ উচ্চপদস্থ একজন কর্মচারী। সো রিয়েল এস্টেট ব্যাপারটা কি, মানে এটা কেন, কি বৃত্তান্ত, এইসব নিয়ে আজকে ডিসকাশন করবো আমরা। বিকজ আমাদের কাছে সবারই টুকটাক জ্ঞান আছে রিয়েল এস্টেটে, কিন্তু ডিটেলস কিছু নেই। তো একটু যাতে বেসিকটুকু বোঝা যায় আমরা সেটাই অরিজিৎ বাবুর কাছে আজকে এক্সপেক্ট করবো। সো অরিজিৎ বাবু, ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ, ওয়েলকাম, থ্যাংক ইউ আমাকে ডাকার জন্য। শুভ দীপাবলি সবাইকে। শুভ দীপাবলি অরিজিৎ বাবু। তো আজকে তো আপনি আপনার সম্বন্ধে একটু বলুন, আপনি কোথায় থাকেন, কি বৃত্তান্ত? আমি বেহালায় থাকি আপাতত। আচ্ছা। আমি একটা রাজারহাটের রিয়েল এস্টেট কোম্পানিতে আছি। গত মানে এই কোম্পানিতে আমি গত 5.5 বছর ধরে আছি, বাট আমার রিয়েল এস্টেট জ্ঞান প্রায় 10 বছরের ওপরে। মানে রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রির সঙ্গে আমি জড়িত 10 বছর ধরে। বাবা। তো রিসেন্টলি আমি 2016-তে আমি এই কোম্পানিতে জয়েন করি। আচ্ছা, যাক। এরা মেনলি ডেভেলপার। তো এরা রিয়েল এস্টেট নিয়ে অনেক বছর ধরেই কাজ করছে। আচ্ছা, তার মানে আজকে আমরা বেশ একজন এক্সপেরিয়েন্স লোকই পেয়েছি আমাদের মধ্যে। তো থ্যাংক ইউ MITWS প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটা ক্রিয়েট করার জন্য। MITWS ফাউন্ডেশন এই প্ল্যাটফর্মটা ক্রিয়েট করেছে, যার জন্য আমরা এইসব ডিসকাস করতে পারছি। তো অরিজিৎ বাবু, আমি প্রথমে জানবো কি রিয়েল এস্টেটটা, মানে একটু যদি সহজ ভাষায় আমাদের বুঝিয়ে বলেন, আপনাদের কাছে টেকনিক্যাল টার্মস ছাড়া। হ্যাঁ, টেকনিক্যাল টার্মস তো কিছুই না। রিয়েল এস্টেট হচ্ছে আপনার সাধ্যের মধ্যে থেকে, রিয়েল এস্টেট যেটা কাজ, আপনার সাধ্যের মধ্যে আপনাকে একটা বাড়ি দেওয়া ন্যূনতম টাকার বিনিময়ে। কারণ সবারই একটা স্বপ্ন থাকে নিজের একটা বাড়ি হবে। আজকের পরিস্থিতি দাঁড়িয়ে কেউ যদি জমি কিনে বাড়ি করতে যায়, ইটস আ হিউজ মানে ইনভেস্টমেন্ট, এক্সপেন্সিভ, প্লাস তার আনুষঙ্গিক যেসব আছে প্ল্যান স্যাংশন সেগুলো ব্যাপার থাকে, যেগুলো একজনের পক্ষে সম্ভব হয় না। আর এখন তো বেশিরভাগই নিউক্লিয়ার ফ্যামিলি আর লোকজন খুব একা একা থাকে, নিউক্লিয়ার ফ্যামিলি, অফিসের সাথে যার জন্য টাইম বার করতে পারে না। জয়েন্ট ফ্যামিলিতেও আছে, মানে জয়েন্ট ফ্যামিলিও করছে, হয়তো একটু নিউক্লিয়ার হলে 2 BHK, জয়েন্ট ফ্যামিলি হলে 3 BHK 4 BHK তে যাচ্ছে, কিংবা তার বেশি যাচ্ছে। আচ্ছা, মানুষ চাই, মানুষের কাছে যেহেতু এখন সময়টা কম, এই জন্য মানুষ কি করে অল্প সময়ের মধ্যে নিজের স্বপ্নটাকে পূরণ করা। এটাই হচ্ছে রিয়েল এস্টেটের মেন মোটো। রেডিমেড জিনিসের উপর, কারণ আজকে আপনারা সবাই দেখছি সবকিছুই রেডিমেডের উপর নির্ভর করছে। কেউ আর সেই আগেকার দিনের মতন জিনিস কিনে এনে গিয়ে করে, এখন বেশিরভাগ আপনারা দেখবেন যে রেডিমেড খাবার অর্ডার দেওয়া হচ্ছে, কেউ আর বাড়িতে করছে না, বাইরে থেকে অর্ডার দিয়ে দিচ্ছে, সব রকম খাবার চলে আসছে, জিনিসটা ঠিক সেরকমই। এবার সেই জিনিস নিয়েই আমাদের গত 10 বছরের একটা কর্মকাণ্ড। আমি এখন যে কোন ইয়েতে আছি, কোম্পানিতে আছি, 10 বছর 12 বছরের এক্সপিরিয়েন্স আছে। বিশেষ করে অ্যাফোর্ডেবল সেগমেন্টকে নিয়ে আমাদের কাজ। অ্যাফোর্ডেবল সেগমেন্ট হচ্ছে, আজকে আপনি হাই এন্ড প্রজেক্ট অনেক পাবেন, 40-50 এর প্রচুর প্রজেক্ট আছে। প্রচুর আছে যারা কিনতে পারবে, কিন্তু যে একটা মানুষ যে হয়তো মাসে 20,000 টাকা ইনকাম করে, তারও একটা স্বপ্ন থাকে, একটা ইনভেস্টমেন্ট কিংবা একটা নিজের বাড়ি। তো সেই সেগমেন্ট নিয়েই আমরা কাজ করে আসছি গত 10-12 বছর ধরে। আচ্ছা, মানে ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। এবং আপনারা তাহলে মানুষকে স্বপ্ন দেখেন, মানুষের ঘর মানে তো স্বপ্ন বেশি, আর সেই স্বপ্নটা মানে সত্যি করার জায়গায় পর্যন্ত পৌঁছে। বাহ, একটা মানুষকে তো শুধু স্বপ্ন দেখালে হবে না, মানুষকে স্বপ্ন দেখাতে হবে। সেই স্বপ্নটা দেখানোর জন্য তাকে কি করণীয়, সাধ্যের মধ্যে স্বপ্ন হতে হবে। সাধ্যের মধ্যে স্বপ্নটাকে সত্যি করার মানে যে লিঙ্কিংটা আমরা করিয়ে দিই। বাহ বাহ, দারুণ বললেন। স্বপ্ন আর সাধ্য দুটো তো আলাদা আলাদা এন্টিটি, দুটোর মধ্যে অনেক সময় ফিট হয় না, মিলমিশ হয় না। সেই জন্য আপনারা এমন একটা ক্যাটালিস্ট বা ইয়ের কাজ করছেন
যে কি করছে এই দুটোকে মিলিয়ে দিচ্ছে একটা নতুন সমাজ, নতুন সোসাইটিতে। বাহ, দারুণ কনসেপ্ট। হ্যাঁ, দারুণ কনসেপ্ট। তো অরিজিৎ বাবু সরি, আপনি একটু যদি আমাদের বলেন যে এখানকার জব মার্কেট কিরকম চলছে, মানে কত শতাংশ লোক কাজ করছে, আজকের ডেটে যদি আপনি দেখেন, রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি হচ্ছে এমন একটা ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রি থেকে আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট বলুন, স্টেট গভর্নমেন্ট বলুন, একটা হিউজ রেভিনিউ আর্ন করে। আচ্ছা, হিউজ রেভিনিউ, মানে অন্যান্য ইন্ডাস্ট্রি থেকেও বেশি রেভিনিউ এখানে আর্ন হয় যেহেতু রিয়েল এস্টেট। কারণ আপনি পুরো ভারতবর্ষে কোথাও না কোথাও কোনোদিন, মানে প্রতিদিনই কোথাও না কোথাও জমি বাড়ি এইসবের রেজিস্ট্রি হচ্ছে, যার থেকে গভর্নমেন্ট একটা রেভিনিউ পাচ্ছে। ঠিক আছে, গভর্নমেন্ট একটা ট্যাক্স পাচ্ছে রেজিস্ট্রি, মানে স্ট্যাম্প রেভিনিউর মাধ্যমে। তো আর একটা যখন আপনি এটা প্রজেক্ট করছেন, সেই প্রজেক্টটা মিনিমাম 3 বছর। সেখানে আপনার যেমন অফিসে কাজ করার লোক লাগছে, সেটা বিক্রি করার লোক লাগছে, আপনার অ্যাকাউন্টসের লোক লাগছে, যারা বিল্ডিংটা তৈরি করবে তাদের, ধরুন ইঞ্জিনিয়ার, সুপারভাইজার, ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর, এবার ইলেকট্রিকের ইঞ্জিনিয়ার লাগছে, প্লাস যারা বিল্ডিং এর প্ল্যানটা রেডি করছে তারাও মানে এমপ্লয়ি নিচ্ছে যে আমাকে এই প্ল্যানটা দিতে হবে। কারণ একটা প্রজেক্ট করতে হয়তো 2টো ছেলে করলো, তার হাতে যখন 4টে প্রজেক্ট চলে এলো, 2টো ছেলের পক্ষে সম্ভব না, কারণ তাকেও কিন্তু টাইমলি দিতে হবে। পুরো জিনিসটা কিন্তু টাইমের উপর বাঁধা। মানে আপনি টাইমলি, আর্কিটেক্ট টাইমলি কাজটা শেষ করলে তবেই কিন্তু ডেভেলপার, মানে তবেই স্যাংশন ডিপার্টমেন্টে দেবে, স্যাংশন ডিপার্টমেন্ট টাইমলি স্যাংশন করে দেবে, তবেই ডেভেলপার কিন্তু জিনিসটা চালু করবে। পরপর থাকে। এবার সব জায়গাতেই একটা, মানে জব, এটা এমন একটা জায়গা যেখানে আপনার, মানে ছোট থেকে বড় সবারই, মানে লেবার থেকে ম্যানেজার সব যায়, লেবার থেকে ম্যানেজার। কারণ আপনি কন্ট্রাক্টর, যখন আপনি কোনো কাজটা, ডেভেলপার তো কাজটা করবে, পয়সা দেবে, কাজটা করবে হচ্ছে আপনার কন্ট্রাক্টর লেবার, তার লেবার থাকবে, তার ইঞ্জিনিয়ার থাকবে, তার সুপারভাইজার থাকবে, মানে একদম ফ্রির মতো, বড় থেকে ছোট সব রকমের। হ্যাঁ, বড় থেকে ছোট। যার জন্য এইখানে কিন্তু জব সেগমেন্টটা অনেকটা ডিপেন্ডেন্ট। আজকে আপনি যদি, আর আমরা বলি রিয়েল এস্টেট সেক্টরটা হচ্ছে এমন একটা সেক্টর, এত ছোট সেক্টর, মানে আমাদের কথাই বলি আমরা, যে আপনি হয়তো একজনের সঙ্গে কোথাও দেখা হচ্ছে, কোনো একটা কলিগ এক জায়গায় কাজ করছে, করতে 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 বেশ কিছু পর গিয়ে আবার তার সঙ্গে দেখা হলো, হয়তো আপনারা দুজন এক জায়গায় চলে গেলেন। মানে জিনিসটা হচ্ছে এরকম জায়গায় ঘুরছে, মানে রাউন্ড দ্য ক্লক ঘুরছে, খুব রাউন্ড দ্য ক্লক ঘোরা করছে। আচ্ছা, রাউন্ড দ্য ক্লক ঘুরছে। সেই জায়গায় যদি, মানে এই সেক্টরটাকে আরেকটু ভালো করে দেখা যায়, যদি আরেকটু ভালো করে গ্রো করা যায়, তাহলে এখানে কিন্তু জব প্রচুর আছে। আচ্ছা, বাহ, খুব ভালো খবর এটা, যেখানে চারিদিকে চাকরি চলে যাওয়ার জোগাড়, এখানে জব প্রচুর রয়েছে। আচ্ছা অরিজিৎ বাবু, এবার আমি আপনার সাথে আপনার একটা পার্সোনাল মতামত জানতে চাইছি। আপনি 10 বছরের ওপর এখানে রয়েছেন, আপনার খুব এক্সপেরিয়েন্স, মানে যাকে বলে একদম, মানে খুঁটে খেয়েছেন আপনি ব্যাপারটাকে, বাংলা প্রবাদে বলতে গেলে। তো এবার আমার একটা প্রশ্ন, ধরুন আমরা জানি যে ডাক্তার বা ফিল্ম স্টার, অ্যাক্টর, এরা যারাই আছে, এরা এদের ধরে নিচ্ছি, মানে একটা ডাক্তার ধরুন সরকারি ডাক্তারও আছে, বাট আবার প্রচুর প্রাইভেট প্র্যাকটিস করে কামাচ্ছে, এরকম ডাক্তারও আছে। তাহলে মানে এদের রেঞ্জটা কোনো ফিক্স নেই, ডাইনামিক, বাড়ছে কমছে। বাট স্টিল একটা ডাক্তার মানে আমরা ধরে নিই উচ্চপদস্থ ডাক্তার, মানে মাসে 2 লাখ টাকা তো ইনকাম হবে। এবার আমাকে একটা কথা বলুন, এই যে এখানে যারা কাজ করছে তারা যে মাইনেটা পাচ্ছে, এটা কি তাদের খাটনির ঠিকঠাক ইয়ে দেওয়া হচ্ছে, দাম দেওয়া হচ্ছে নাকি হচ্ছে না? এটা আপনার পার্সোনাল মতামত। একটা পার্সোনালি বলতে গেলে হয়তো অনেক সময় হয় না, অনেক সময় হয় না, ঠিক আছে, সেটা কম বেশি সব জায়গাতেই আছে। আমি বলবো না যে কোনো জায়গায়, মানে আমার, মানে রিয়েল এস্টেট সেক্টরে, কিন্তু আপনি যদি এখানে কাজ দেখাতে পারেন, ঠিক আছে, বেশিরভাগ জায়গায় কিন্তু আপনাকে সেই জায়গাটা করে দেবে, সেই জায়গাটা করে দেবে। কারণ মানে আজকে হচ্ছে কি বলুন তো, আজকে ধরুন আপনি একটা কোম্পানিতে আছেন, সেই কোম্পানিতে যদি আপনি কাজটা দেখান, যখন দেখছেন যে আপনার ঠিকঠাক গ্রোথ হচ্ছে না, তখন যখনই আপনি চেঞ্জের কথা হবে না, তখন আপনি কারেন্ট কোম্পানির যারা ম্যানেজমেন্ট আছে তারা একবার হলেও ভাববে যে আজকে যদি আমি ছেড়ে দিই, তার জায়গায় যে আসবে, আমি তাকে তৈরি করতে যতটা সময় লাগবে তার থেকে ভালো আমি একে করি।
প্লাস এর কাছে অনেক সিক্রেটসও আছে, এটাও একটা বড় অনেক কথা। সিক্রেটস আছে, অনেক জিনিস আছে। ঠিক আছে, আজকে মানে রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি সত্যি কথা বলতে এখনো পর্যন্ত কেউ তার মানে ইয়ে করেনি, যে কোম্পানি থেকে সেই কোম্পানি হয়েই কাজ করেছে। তাও মানে গ্রোথ আছে, কারণ আমি দেখেছি, এটা আমারও দেখা যে আমার মানে হয়তো মান্থলি 1 লাখ 1.5 লাখ ইনকাম করে এরকম লোকও আমি দেখেছি। ওকে ওকে, আচ্ছা অরিজিৎ বাবু, আমরা প্রায় আমাদের সময়ের শেষের দিকে পৌঁছে যাচ্ছি। তার আগে আপনাকে আরেকটা কোয়েশ্চেন করে নিতে চাইবো। কলকাতায় আমরা থাকি, তো আপনার বেস ফিল্ড কলকাতা, আপনি কলকাতার আশেপাশেই কাজ করেন। কলকাতার 5-6টা মেন জায়গায় এবং সেখানে একটা 2 BHK ফ্ল্যাট কিরম দাম হতে পারে, যদি একটা দর্শকদের আইডিয়া দেন, যেহেতু এটা সারা ইন্ডিয়া শুনছে এই শোটা। দেখুন, কলকাতার মেন জায়গা বলতে এখন যদি আপনি আলিপুরে যান, ঠিক আছে, আপনি যদি নিউ আলিপুর যান, সল্টলেক দেখেন কিংবা নিউটাউন দেখেন, এইসব জায়গায় যদি আপনি নিতে চান তাহলে এখানে 70-80 1 কোটির উপরও চলে যায় স্যার। আচ্ছা, মানে 2 BHK, 2 BHK 3 BHK, ঠিক আছে, 2 BHK 70-80, 3 BHK 1 কোটি। আচ্ছা, এবার যারা ধরুন আজকে স্বপ্ন দেখে বাড়ি কেনার, কম কম ইনকাম করে, যাদের সেই ক্ষমতাটা নেই, তাদের পক্ষে গ্রেটার কলকাতা যেগুলোকে আমরা বলি, ধরুন নর্থ 24 পরগনা, রাজারহাট, রাজারহাট, ব্যারাকপুর, বারাসাত, মধ্যমগ্রাম, এদিকে সাউথে আছে আপনার আমতলা, বিষ্ণুপুর, বারুইপুর, এইদিকে তারা আজকে গেলে চাইলে 20-25 লাখ টাকার মধ্যে ইজিলি 2 BHK পেয়ে যায়। আচ্ছা, মানে সাধ্যের মধ্যেই স্বপ্ন, আবার সেই কথাটা আমি করছি, সাধ্যের মধ্যে, কিন্তু হ্যাঁ হয়তো প্রপার কলকাতায় পাবে না, তাকে হয়তো একটু একটু এক্সটেন্ডেড কলকাতায় যেতে হবে জিনিসটা দেখতে। ওকে, প্রপার কলকাতায় সে পাবে না, কিন্তু সে পেয়ে যাবে সাধ্যের মধ্যে। আজকে দেখুন, আজকে যা পশ্চিমবঙ্গ কলকাতার যা কমিউনিকেশন, তাতে আজকে আপনার বাড়িতে আমি পনেরোশ্রী থাকি, পনেরোশ্রী থেকে আমি 1 ঘন্টা 45 মিনিটে রাজারহাট পৌঁছে যাই। ঠিক আছে, তো সুতরাং এখন ট্রেন সংযোগও আছে, ট্রেনও আছে, সব জায়গায় ট্রেনে আছে, মানে যাতায়াতের খুব একটা সমস্যা হবে, যাতায়াতের কোনো সমস্যা নেই। আচ্ছা, মানুষ কি দেখে, যাতায়াতের ব্যাপারটা, মানে মানুষ দেখে যে যাতায়াতটা ঠিকঠাক থাকছে, সেখানে লোকালিটিটা আর রেঞ্জটা। রাইট। তো সেই দিক থেকে দেখতে গেলে আজকে, কারণ দেখুন এখন কলকাতার মধ্যে জায়গাও নেই। আজকে কলকাতার মধ্যে একটা বাড়ি করতে গেলে যে দামটা চাইবে, হয়তো ধরুন 70 লাখ 80 লাখ, সবাই তো সেই জায়গাটা পারে না, পারবে না। তো সেই কাজের ক্ষেত্রে তো এই গ্রেটার কলকাতা কিংবা এক্সটেন্ডেড কলকাতাটাই হচ্ছে পারফেক্ট ইনভেস্টমেন্টের জন্য। শুধু এবার ধরুন অনেকে আছে ইনভেস্টমেন্টের জন্য করে, কিনে রাখলো, কারণ আজকের ডেটে দাঁড়িয়ে আপনিও জানেন ব্যাংকের সুদ প্রচন্ড কম। ব্যাংকে টাকা রাখলে এইগুলোতে ইনভেস্টমেন্ট ভালো, সোনাতে বা ফ্ল্যাটে। হ্যাঁ, এবারে ফ্ল্যাট, জমি, এদেরকে বলি আমরা সোনা। এবার ফ্ল্যাটে কি হয়, ফ্ল্যাটে আপনি দুভাবে করতে পারেন। এক হচ্ছে মানে কিনে কিছু বছর পর বেচে দিলেন সেই দামটা পেয়ে, কিংবা ভাড়ায় বসিয়ে দিলেন। তাহলে কি হলো, দুটোই আপনার কিন্তু মানে এটা খোলা রইলো, দিক খোলা রইলো, দুটো দিকই খোলা থাকে। খুব ভালো বোঝালেন অরিজিৎ বাবু আপনার আমাদের সবাইকে। আশা করি অরিজিৎ বাবু আপনাকে আবার ফিউচারে পাবো আমাদের সাথে আরো এই রিলেটেড ডিসকাশন করার জন্য। থ্যাংক ইউ, এত সুন্দর ভাবে, এত সহজ ভাবে একদম আমাদের মতো করে বুঝিয়ে দেওয়ার জন্য, একটা লেমন ল্যাঙ্গুয়েজে যাকে বলে। থ্যাংক ইউ অরিজিৎ বাবু, ওয়ান্স এগেন। আমাদের চ্যানেলকে প্রমোট করুন, ঠিক আছে, এরকম আরো যাতে প্রচুর লোকজন সবকটা সেক্টর নিয়ে দেখুন, সবকটা সেক্টরই তো মানুষের কম বেশি একটু নলেজ থাকে, সেখান থেকে আপনারা যেটা চালু করেছেন সেটা রিয়েলি অ্যাপ্রিশিয়েট। থ্যাংক ইউ ভেরি মাচ, বেস্ট উইশেস ফর ইউর ফিউচার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ অরিজিৎ বাবু। আর ইয়েস, থ্যাংক ইউ অডিয়েন্স, যে আপনারা এত মনোযোগ দিয়ে শুনছেন, শেয়ার করছেন, আরো লোকের মাঝে শেয়ার করুন। আমরা আরো অনেক কিছু নিয়ে জানতে চাই, ঘরে বসে টুকটুক করে জেনে নিলাম, বেশ ভালো লাগে না? তো যাই হোক, হ্যাঁ, গুড নাইট অ্যান্ড স্টে tuned to MITWS Northeast India and stay home, stay safe. We wish Mr. Arijit Chakraborty all the very best in his future endeavors. স্যার ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, থ্যাংক ইউ।